গঙ্গা দেবী শ্বাস নিন। আপনার মায়ের খুব ক্রিটিক্যাল অবস্থা, খুব খারাপ। চারিদিকে যা অবস্থা করে রেখেছেন, ব্যাকটেরিয়া কিন্তু ভেতর থেকে মাকে শেষ করে দেবে পুরো। শুনুন, শুধু ওষুধ দিয়ে কোনো লাভ হবে না, আপনাদের খেয়াল রাখতে হবে আপনার মা যেন একটু পরিষ্কার থাকে, একটু ফ্রেশ থাকে। কি বলছেন ডাক্তারবাবু? আমরা তো মায়ের বিছানা রোজ পরিষ্কার করে দিই। কি বলিস ভাই? হ্যাঁ, রাখি তো। আরে মায়ের জন্য রোজ ধূপধুনো ফুল দিয়ে আমরা ঘরটা সাজাই, যাতে ঘরটা পবিত্র থাকে। আরে বাহ, দারুণ লাগছে, লাভলি। জিও। মায়ের খাবার আমরা কত যত্ন করে বানাই জানেন? এই তো হা করতে হবে এবারে। রেডি? হা করো, হা। আপনারা কি পাগল? মানে এগুলো করলে তো আপনার মায়ের শরীর আরো খারাপ হবে। অদ্ভুত, এগুলো হাইজিন, একটা মিনিমাম হাইজিন নেই আপনাদের। আপনাদের বাথরুমটা কোথায়? ওই তো। মানে এটা তো খাবারের, ওখানে তো খাবারের বাসনপত্রগুলো রাখা। তাতে কি হয়েছে? দুটো ড্রেন তো আলাদা আছে। মায়ের জন্য আলাদা ফালাদা কোনো বাথরুম ফাথরুম নেই, ঘরের মধ্যেই করে। মাঝে মাঝে আমরাও করে দিই দুই ভাই। আপনারা পাগল নাকি? কি করছেন এগুলো? এভাবে একটা রুগী সেরে ওঠে? এরকম একটা অসুস্থ পরিবেশে রেখে মাকে মেরে ফেলছেন। আরে মানে আপনারা ভালোবাসেন মাকে, এটা তার নমুনা। তিলে তিলে মাকে তো মেরে ফেলছেন আপনারা। এই ডাক্তার, কি বলতে চাইছো? আমরা মাকে ভালোবাসি না? এটা আমাদের মা হয়, মায়ের ব্যাপারে একদম উল্টো পাল্টা শুনবো না। চল বেরো এখান থেকে, চল। কিন্তু আমি তো ভালো কথাই বলতে চাইছি, মানে ভালো কথা পকেটে রাখ, মায়ের অপমান মানবো না। চল, বেরো বেরো, চল। আরে আরে মায়ের ব্যাপারে আমরা একদম ভুলভাল কিছু শুনি না। মায়ের ব্যাপারে উল্টো পাল্টা বলা একদম ঘুচিয়ে দেবো। নে ধর।